বিছানায় শুয়ে ওম নমঃ শিবায় জপ করলে কি হয় জানলে অবাক হবেন। প্রিয় ভক্তগণ, আমরা ছোটবেলার থেকেই শুনে এসেছি যে কোনো মন্ত্র জপ করতে হলে স্নান করে পরিষ্কার বস্ত্র পরে সোজা হয়ে বসে ভগবানের নাম জপ করা উচিত। কিন্তু অনেক সময় এমন হয় আমরা খুব ক্লান্ত থাকি বা রাতে ঘুমানোর আগে বিছানায় শুয়ে পড়ি। তখন অনেকেই মনে মনে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করতে থাকে। কিন্তু কখনো কি ভেবেছেন বিছানায় শুয়ে এই মন্ত্র জপ করলে কি পাপ হয়, নাকি তাতেও ভগবান শিব সন্তুষ্ট হন? শাস্ত্র এই বিষয়ে কি বলে আজ আমরা জানব সেই গভীর রহস্য। মন্ত্র জপ করার নিয়ম। হিন্দু ধর্মে বলা হয়েছে মন্ত্র জপ করার সময় শরীর ও মনকে পবিত্র রাখা খুবই গুরুত্বপূর্ণ। তাই সাধারণভাবে বলা হয় স্নান করে পরিষ্কার পোশাক পরে শান্ত স্থানে বসে মনকে স্থির করে ভগবানের নাম জপ করা উচিত। কারণ যখন আমরা সোজা হয়ে বসে জপ করি তখন আমাদের মন অন্যদিকে কম যায়, মন পুরোপুরি ভগবানের দিকে কেন্দ্রীভূত হয়। এই অবস্থায় মনের শক্তি দ্রুত কাজ করে এবং ভক্তের মনে শান্তি আসে। তাহলে বিছানায় শুয়ে জপ করলে কি হয়? অনেক ভক্তের মনে এই প্রশ্ন আসে। যদি কেউ অসুস্থ হয়, খুব ক্লান্ত থাকে বা ঘুমানোর আগে শুয়ে শুয়ে ভগবানের নাম জপ করে, তাহলে কি তা ভুল? এই উত্তরে শাস্ত্র খুবই সুন্দর একটি কথা বলেছেন। ভগবান কখনো ভক্তের অবস্থান দেখেন না, তিনি দেখেন ভক্তের ভক্তি ও আন্তরিকতা। যদি কোনো ভক্ত সত্যিকারে ভালোবাসা দিয়ে ভগবান শিবের নাম জপ করেন, তাহলে তিনি শুয়ে থাকুক বা বসে থাকুক, ভগবান সেই জপ অবশ্যই গ্রহণ করেন। কারণ মহাদেব হলেন ভোলানাথ, তিনি খুব সহজেই ভক্তের হৃদয়ের ডাক শুনে নেন। একটি ছোট্ট কাহিনী শুনে নেওয়া যাক। প্রাচীনকালে এক বৃদ্ধ ভক্ত ছিলেন যিনি প্রতিদিন ভগবান শিবের নাম জপ করতেন। কিন্তু এক সময় তিনি খুব অসুস্থ হয়ে পড়লেন। তিনি আর মন্দিরে যেতে পারতেন না, এমনকি ঠিকভাবে বসতেও পারতেন না। তাই তিনি বিছানায় শুয়ে শুয়ে প্রতিদিন ওম নমঃ শিবায় জপ করতেন। একদিন স্বপ্নে তিনি দেখলেন ভগবান শিব তার সামনে দাঁড়িয়ে আছেন। মহাদেব মৃদু হাসি দিয়ে বললেন, তোমার ভক্তি আমাকে খুব আনন্দ দিয়েছে। তুমি যেভাবেই আমার নাম জপ করো না কেন, আমি তা শুনতে পাই। এই স্বপ্ন দেখার পর সেই ভক্তের মন ভরে গেল আনন্দে এবং তার ভক্তি আরো গভীর হয়ে উঠল। এই ব্যাপারে শাস্ত্র কি বলে? শাস্ত্র অনুযায়ী সঠিক নিয়ম মেনে জপ করা অবশ্যই সবচেয়ে ভালো। কিন্তু যদি কখনো অসুস্থতা, ক্লান্তি বা অন্য কোনো কারণে সেই নিয়ম মানা সম্ভব না হয়, তাহলেও ভগবানের নাম জপ করা বন্ধ করা উচিত নয়। কারণ ভগবানের নাম নিজেই পবিত্র এবং খুব শক্তিশালী। শেষ কথা, তাই প্রিয় ভক্তগণ, মনে রাখবেন মন্ত্র জপ করার আসল শক্তি লুকিয়ে থাকে ভক্তি ও বিশ্বাসের মধ্যে। আপনি যদি সত্যিকারের ভক্তি নিয়ে ভগবান শিবের নাম জপ করেন, তাহলে তিনি অবশ্যই আপনার ডাক শুনবেন। তাই প্রতিদিন অন্তত কিছু সময় ভগবানের নাম জপ করুন। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে ভক্তি ভরে লিখুন হর হর মহাদেব। লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন।